আমরা একটা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা এবং যোগদান সভা আজকে আমাদের ফারাক্কা তৃণমূল কংগ্রেসের ডাকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন। 11 সালে বলেছিল কংগ্রেস করতে হয়, না হলে করিও না, কিন্তু এই কাজ করা যাবে না, মানে প্রার্থী চেঞ্জ করা যাবে না। তা আমাদের প্রশ্ন, কংগ্রেস দলের পরিচয়ে তুমি কিন্তু অধীর চৌধুরী হয়েছো। অধীর চৌধুরীর পরিচয় কিন্তু কংগ্রেস নয়। বড় বড় কথা বলছো আমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মমতা ব্যানার্জি এক জনমণি নেত্রী। যখন দেখলেন এই কংগ্রেসের সঙ্গে থেকে এই 34 বছরের জগদ্দল পাথরকে হটাতে পারবে না, সেদিন একটা দল তৈরি করেছিল। 1998 সালের 1 জানুয়ারি এই তৃণমূল কংগ্রেসের জন্ম দেয়। তৃণমূল কংগ্রেসের জন্মদাতা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস তৈরি করেনি, তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জি তৈরি করেছে। তার আদর্শে আদর্শিত হয়ে আমরা এই পার্টিটা করছি। তুমি এতই তোমার বুকের পাটা, এতই তুমি লড়াকু নেতা, তোমাকে পরিচয় দিয়েছে তোমার কংগ্রেস দল। কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলতে গেলে মমতা ব্যানার্জি হয়ে দেখাতে হবে। বন্ধু, মমতা ব্যানার্জিকে দেখছো, মমতা ব্যানার্জি দূরের কথা, আরে আমার মতন লাল্লু ফান্ডুর নেতার সঙ্গে তুমি লড়ে দেখাবা। আসবা তোমার এই ফারাক্কা বিধানসভার মধ্যে। ফারাক্কার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। ফারাক্কার জনগণ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বিশেষ করে মহেশপুর অঞ্চলের মা বোনদের আমি বলতে চাইছি, তা আপনাদের জন্য, মেয়েদের জন্য স্বাধীনতার পরে কংগ্রেস সরকার 27 বছর রাজ করেছে, বামফ্রন্ট সরকার 34 বছর রাজ করেছে। এই মেয়েদের জন্য এত চিন্তা ভাবনা কেউ করেনি যে কাজটা মমতা ব্যানার্জি করেছে অল্প সময়ের মধ্য দিয়ে। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তোমাকে আন্দোলন করতে হয়নি, লক্ষ্মীর ভান্ডারের জন্য তোমাকে আন্দোলন করতে হয়নি, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য কাউকে আন্দোলন করতে হয়নি। এই মমতা ব্যানার্জির মাথা থেকে ফলপ্রসূ হয়েছে। আজকে ফারাক্কা বিধানসভার মধ্যে এবং তথা পশ্চিম বাংলার মধ্যে, বিশেষ করে আমাদের এই ফারাক্কাতে এত বছর হয়ে যাওয়ার পরেও স্বাস্থ্যকেন্দ্র ছিল না, বড় স্বাস্থ্যকেন্দ্র ছিল না। 200 কোটি টাকা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ফারাক্কা বিধানসভার মধ্যে এমন কোনো গলি থাকবে না কাঁচা রাস্তা থাকবে। কোন এক নেতা মিটিং করে গিয়েছেন, আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাই। উনি গঙ্গা ভাঙন নিয়ে বলেছেন, উনি বিড়ির মজদুরি নিয়ে বলেছেন। বিড়ির মজুরি 2011 সালের আগে 48 থেকে 54 টাকা ছিল। এই সরকার আসার পরে এখন 178 বা 180 টাকা মজুরি আছে। এই অল্প সময়ের মধ্যে 120 টাকার ঊর্ধ্বে, 30 টাকার ঊর্ধ্বে আমরা মজুরি বৃদ্ধি করতে পেরেছি। আমাদের নামে একটা বদনাম ছড়ানো হচ্ছে, এখানে বিড়ি মালিকরা এমএলএ, এমপি। হ্যাঁ, এটা কথা ঠিক। এখানে আপনারা যারা বিড়ি মালিক এখানে আছে, আমারও ছোটখাটো একটা বিড়ি কোম্পানি আছে, বিড়ি কারখানা আছে। সেখানে আমরা ন্যায্য মজুরি এবং পিএফ প্রত্যেকটা মানুষের গেটম্যান থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত আমরা
তার বোনাস, তার পিএফ 100% রেভিনিউ দিয়ে ব্যবসা করা হয়। থাকলো শমশারগঞ্জে ভয়াবহ একটা ভাঙন, সেই ভাঙনে দেখতে এসেছিলেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই গঙ্গা নদী জাতীয় সম্পদ, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের প্রতিনিধিত্ব করছে আমাদের এখানে দক্ষিণ মালদার দালুবাবু, মুর্শিদাবাদের বহরমপুরের এমপি আছেন অধীর বাবু। ওই একদিনও তো আপনারা এই উন্নয়নে ফারাক্কার জন্য বা শামসাদেরগঞ্জের জন্য, গঙ্গা ভাঙনের জন্য এক ডালি মাটিও ফেলেননি। আর ভাঁওতা দিচ্ছেন লোককে। যখনই আপনি গঙ্গা ভাঙন দেখতে আসছেন, সেখান থেকে মোবাইল বের করে লোককে দেখাচ্ছেন আমার মোবাইলটা আইফোন আছে কিনা দেখো ভাই, আমার মোবাইলটা আইফোন আছে কিনা দেখো। কারণ ঘটনাস্থলে গিয়ে ওখান থেকে ফোন করছে, ফোন করে এখন পর্যন্ত এক ডালি শামসানগঞ্জের মাটিতে মাটি পড়েনি। এইসব ভাঁওতা অনেক দেখেছি। একটা সময় নেতা মানতাম, উনাকে মানতাম, একটা সময় নয়টা। উনার উদ্ধত্ত, উনার অহংকার উনাকে পতন এনে দিয়েছেন। একটা সময় বলেছেন উনি কংগ্রেস কর আর না হলে না কর। একটা জিনিস মাথায় রাখবেন, আমি জ্বলন্ত উদাহরণ। 2011 সালে আমার বড়দা কংগ্রেসের প্রার্থী হওয়ার জন্য সেন্ট্রাল থেকে বলেন, কেন্দ্রীয় থেকে বলেন, ওর নাম ঘোষণা হয়ে গেছিল। তারপর অধীর চৌধুরী বহরমপুর থেকে 2011 সালে প্রার্থী এসেছিলেন মৌসুমী বেগমকে। উনি বলছেন আমার বাপ যদি চলে আসে কবর থেকে, তবু আমি প্রার্থী চেঞ্জ করব না। আমরা বলছিলাম কি হলো এটা? ওই কংগ্রেস করার মন থাকলে করো, না হলে করিও না। এতটা অহংকার ছিল, অহংকার চুরমার হয়ে গেছে। একটা বিধায়ক নাই, পঞ্চায়েত সমিতি নাই, জেলা পরিষদ নাই, তার মধ্যে এত বড় কথা বলছে। আমরা কথা বলতে দিচ্ছি বলেই তুমি কথা বলতে পারছো। আমরা গণতন্ত্রের হস্তক্ষেপ করি না, আমরা মানুষের মৌলিক অধিকার হস্তক্ষেপ করি না, তার জন্য তুমি বড় বড় ডায়লগ মারতে পারছো। আমরা অধীর বাবুর কাছে জানতে চাইছি, আপনি কতদিন কবার আপনার মজুরি বাড়িয়েছেন?